মানে র্যামের অবস্থা আস্তে আস্তে স্বর্ণের মতো হয়ে যাচ্ছে। মানে আগে যেখানে মানুষ স্বর্ণ কিনতে না পারার অভাবে বিয়ে করতে পারতো না, এখন দেখা যাইতেছে যে র্যাম কিনতে না পারার কারণে পিসিটাও বিল্ড করতে পারবে না। ইন্টেল মানে হচ্ছে আইফোন আর রাইজেন মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের মতন। সো অনেকদিন পরে আজকে একটা ইন্টারেস্টিং পিসি বিল্ড নিয়ে ফিরে আসলাম। কেন ইন্টারেস্টিং? কারণ আজকে যে পিসিটা বিল্ড হবে সেটা একজন ফ্রি ফায়ার স্ট্রিমার বা গেমারের জন্য। আর এই পিসি এর যে ওনার, তার নাম হচ্ছে যে জাকারিয়া মাসুদ একে জিকু। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকারিয়া মাসুদ, কিন্তু আমার আরো একটা নাম আছে জিকু ভাই অফিসিয়াল। এত টাকা দিয়ে পিসি কেন বানিয়েছি, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। চলুন দেখে আসি এই স্ট্রিমিং পিসি বিল্ডে কি কি কম্পোনেন্ট হিসেবে থাকছে। আপনাদের সাথে আছে আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। এই পিসির সকল কম্পোনেন্ট প্রোভাইড করেছে পিসিবি স্টোর। আর পিসিবি স্টোর যেহেতু পাঠিয়েছে সেহেতু সিপিইউ হিসেবে অবশ্যই এএমডি থাকবে। আমার আসলে পছন্দ ছিল ইন্টেল। আমার আশেপাশে যারা ছিল তারাও বলছিল ইন্টেল নেওয়ার জন্য, এবং তারা এটা একটা কম্পারিজনে করতেছিল যে ইন্টেল মানে হচ্ছে আইফোন আর রাইজেন মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের মতন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তারপর আমি আসলে ঘাটাঘাটি করলাম, খোঁজার চেষ্টা করলাম যে বর্তমানে আসলে কেমনটা করলে ভালো হয়। পিসিবি স্টোরে আসি এবং তারা আসলে এমডি নিয়ে সবসময় যে কোনো বিল্ড করে। তো আমার হয়তো এটা চিন্তা ভাবনা ছিল যে আমি যাচ্ছি, তাহলে আমার কি ইন্টেল দিয়ে বানাবে নাকি আমারে রিজেক্ট করে দিবে, আমার এটা একটা কনফিউশন ছিল। এবং আমি যখন প্রথম দিন আসছি আমি তখন কোনো কিছুই বলি নাই, জাস্ট এটা জানতে আসছি যে আমি একটা পিসি বানাতে চাই, কোনটা বানাইলে ভালো হয়। তো তারা আমাকে, আমি যেটা ভাবছি ওইটাই রাইজেনই সাজেস্ট করছে, কিন্তু আমি তো মনে মনে ভেবে আসছিলাম যে আমি হয়তো বা ইন্টেল বানাবো। আমরা সিপিইউ বা প্রসেসর হিসেবে ব্যবহার করছি এএমডি রাইজেন 9 9900X সিপিইউ, যেটা একটা 12 কোর 24 থ্রেডের সিপিইউ, যার বর্তমান বাজার মূল্য 44 থেকে 45,000 টাকার আশেপাশে। আর এই প্রাইস রেঞ্জের আশেপাশে ইন্টেলের তেমন কোনো কম্পিটিটর নেই। দ্যাটস ওয়াই অন এন্ড অনলি এএমডি। আমার আরো একটা ভাই আছে, আমি তার কথা বলতে চাই, সে হচ্ছে গেমিং উইথ তালহা। আমি ওকে ফোন দিই যে আমি তো পিসি বানাবো, পিসি বিল্ডারের সাথে কথা বলছি, তো কি করা যায়, কি পিসি বানাবো। তো আমার বলতেছে যে ভাই চোখ বন্ধ করেন, ইন্টেল মিন্টেল বাদ দেন, জাস্ট রাইজেনে যান, তারা যেটা বলে সেটা করেন, কারণ তারা আর যাই করুক আপনাকে প্রোডাক্ট দিয়ে ঠকাবে না। সো ওর এই কথাটা শোনার পর আমার তো আস্থা হয় এবং আমি আর ভাবি নাই, সরাসরি চলে আসছি বিল্ড করার জন্য। সিপিইউটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করছি আসুস টাফ B850 BTF গেমিং ওয়াইফাই মাদারবোর্ডটা। বোর্ডটার বর্তমান বাজার মূল্য 40,000 টাকার আশেপাশে। BTF মিন এই বোর্ডের যতগুলো পোর্টস আছে, কানেক্টিভিটি পোর্টস বা পাওয়ার পোর্ট যেটাই বলেন না কেন, সবগুলোই বোর্ডের ব্যাক সাইডে। তো মাদারবোর্ডে যখন আসি, এখানে আইসা দেখি যে তারা রিসেন্টলি একটা সুপারম্যান বিল্ড করে, তো ওইটার ভিতরে একটা মাদারবোর্ড ইউজ করা হয় যেটার উপরে কোনো কেবল নাই। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে আসলে একটা পিসি বিল্ড করতেছি, সেখানে উপরের সাইডে কোনো কেবল একদম নিট অ্যান্ড ক্লিন, দেখে একটু অ্যাস্থেটিক লাগে, ভালো লাগে। তো তখন আমি তাদের সাথে কথা বলি যে আসলে এটা কিভাবে করা যায় বা মাদারবোর্ডটা কিভাবে আমি পাবো। তখন এক বলছিল আমাকে পিসিবি থেকে যে এই মাদারবোর্ডটা মাত্র 2 পিসে আছে, সো যদি আপনি নিতে চান আর্লি এটা বুক করতে হবে। তারপরে আর কি ওভাবে করে নিলাম। সো 40,000 টাকার আশেপাশে সম্ভবত এটার সিমিলার স্পেক বা এর থেকে একটু বেটার স্পেকের অনেক মাদারবোর্ডই অ্যাভেলেবল পাবেন। বাট 40,000 টাকার আশেপাশে এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র এইচুস ছাড়া আর কোনো ব্র্যান্ডেরই BTF বা স্টেলথ বোর্ড অ্যাভেলেবল নাই। প্রাইমারি স্টোরেজ বা বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি কিংস্টন ফিউরি রেনেগেড G5 2TB, অর্থাৎ এটা একটা PCI 5.2 রেডি NVMe SSD, যার রিড রাইট স্পিড অ্যারাউন্ড 14 Gbps বাই 12 Gbps এর আশেপাশে। আর বর্তমান বাজার মূল্য 29,000 টাকার আশেপাশে। বাট তিনি যখন পারচেস করছিল তখন ওই টাইমে এই SSDটার দাম ছিল অলমোস্ট 40 কি 42,000 টাকার আশেপাশে। আপনাদের স্বপ্নিল ভাইকে আমি ফোন দিলাম, ভাইকে ফোন দিয়ে আমি বললাম যে ভাই আমি তো বিল্ড করবো এখন Zen 4 Zen 5 মধ্যে পার্থক্য আমাকে একটু বুঝান। পরে সে বললো যে ভাই আপনি এটার রিড রাইট স্পিড কম, এটা রিড রাইট স্পিড বেশি। আমি বললাম ভাই ফিউচারে কোনটা বেটার হবে? উনি বললো ডেফিনেটলি Zen 5 বেটার হবে। আমি বললাম ভাই খরচ কেমন পড়বে? তো বলতেছে যে কাছাকাছি হবে, কিন্তু আপনি হয়তো 1 TB কম পাবেন। আমার ইচ্ছা ছিল 3 TB নিব, বাট ভাইয়া যখন বললো যে দামটা একটু বেশি, পরে আমি 2 TB তে গেলাম। আমি Zen 5 2 TB SSDটা চয়েস করলাম। সিস্টেম মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি কিংস্টন ফিউরি Beast DDR5 6000 MTS এর CL30 এর দুইটি স্টিক। এক একটি স্টিকের দাম 8,500 টাকা ছিল। বাট লাস্ট কিছুদিন আগে যে ভিডিওটা করেছিলাম তখন আমি মনে হয় র্যামের দাম বলছিলাম 10,000 সামথিং, বাট আজকে ভিডিও করতে আইসা দেখি যে র্যামের দাম হয়ে গেছে 12,500 টাকা। মানে র্যামের অবস্থা আস্তে আস্তে স্বর্ণের মতো হয়ে যাচ্ছে। মানে আগে যেখানে মানুষ স্বর্ণ কিনতে না পারার অভাবে বিয়ে করতে পারতো না, এখন দেখা যাইতেছে যে র্যাম কিনতে না পারার কারণে পিসিটাও বিল্ড করতে পারবে না। সো কি বার করার আছে? দুইটা স্টিকের টোটাল কস্ট পড়েছে অ্যারাউন্ড 25,000 টাকার মতো, 12,500 করে টোটাল 25,000 টাকা, 32 GB র্যামের দাম।
আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি একটা ব্র্যান্ডেড পশ কেসে, অর্থাৎ Asus A31 Plus ATX কেসটায়। যেহেতু মাদারবোর্ডটা সাদা সেহেতু কেসটাও সাদা হবে, এটাই স্বাভাবিক। এই কেসের সাথে 3টা প্রি ইনস্টলেড ফ্যান আসে। সো প্রি ইনস্টলেড ফ্যান সহ এই কেসটার দাম পড়ে অ্যারাউন্ড 13,500 কি 700 টাকার আশেপাশে। তিনি আরো 4,500 টাকা অ্যাড করে Asus এর আরো 3 সেট ফ্যান অ্যাড করছে। যখন আমি আসলে মাদারবোর্ডটা চয়েস করি, ডিফারেন্ট একটা মাদারবোর্ড যেটার BTF মাদারবোর্ড বলে, যখন এখানে আসলাম তো ভাইরা আমার বললো যে ভাই আপনার তো কেস আসলে এটার বাইরে যাইতে পারবেন না, দুইটা অপশন আছে, একটা হচ্ছে 31, একটা হচ্ছে 31 প্লাস আসুসের। তখন আমি বললাম যে ভাইয়া তাহলে কি করা যায়? তখন বলতেছে যে আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। এখন আবার দেখি যে একটার ভিতর ফ্যান আছে, একটার ভিতর ফ্যান নাই। এখন ফ্যানের একটা কালার আছে সুন্দর দেখতে ভালো, তো আপনাদের স্টোরে একটা ফ্যান আছে আপনাদের ভেন্ডি, যেটা আসলে আমি চাচ্ছিলাম যে পুরো সিঙ্ক করবো। তো এখন যেহেতু সেই ফ্যানের সাথে কেসটা মিলতেছে না, তার জন্য আমাকে আসলে 31 প্লাসে যেতে হয়েছে এবং হোয়াইট কেসের সাথে ফ্যানগুলো আমি পেয়েছি। ওই জন্য আসলে মাদারবোর্ড এবং কেস দুইটা একসাথে আসলে সিঙ্ক করানোর জন্যই এই 31 প্লাসটা চয়েস করা হয়েছে। সো উইথ ফ্যান এই কেসটার প্রাইস 13,500 থেকে 13,700 টাকার আশেপাশে আসে। তিনি 4,500 টাকায় এক্সট্রা অ্যাড করে আরো 3টা Asus এর ফ্যানও অ্যাড করেছে, যাতে ওভারঅল অ্যাস্থেটিকটা একটু বজায় থাকে। আর এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছে ফার্স্ট প্লেয়ারের এই NZDP 850 ওয়াট ATX 3.18 প্লাস গোল্ড PSUটা, যার বর্তমান বাজার মূল্য 12,500 টাকার আশেপাশে। পাওয়ার সাপ্লাই আসলে ভাইয়া আমরা তো সবসময় যখন ফার্স্টে পিসি বানিয়েছি তখন আমরা দেখেছি যে পাওয়ার সাপ্লাই কোনো রকম একটা হইলি দিয়ে দিত, যে চললি হইলো। কিন্তু এখন বর্তমান কন্ডিশনে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো রাখার জন্য প্রপার পাওয়ার ডেলিভারি করতে হয়, তার জন্য ডেফিনেটলি ভালো পাওয়ার সাপ্লাই লাগে। সো আমি জানতাম যে যদি আমি গ্রাফিক্স কার্ডটা একটা হাই এন্ডের নেই, আমার পাওয়ার সাপ্লাইটাই হাই এন্ডের হইতে হবে। আর Ryzen 9 9900X সিপিইউটাকে ঠান্ডা করার জন্য আমরা সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করছি ডিপকুল মিস্টিক 360 ARGB হোয়াইট কুলারটা। বাট মজার বিষয় হচ্ছে যে এই কুলারটা যখন প্রথম বাংলাদেশের 2024 এর জুলাই কি আগস্টের দিকে যখন রিলিজ হয়, তখন এই কুলারটার দাম ছিল মাত্র 13,900 টাকা কি 14,900 টাকার আশেপাশে। তারপর ওই 14-15,000 থেকে এই কুলারটার প্রাইস হলো 15,900 টাকা, তারপর হলো 16,500 টাকা, তারপর আবার আসলো 17,800 টাকা, আর এখন এই কুলারটার বর্তমান বাজার মূল্য 19,000 টাকা। মানে হাইপে উঠছে তো এই কারণে বেনিফিটটাও নিচ্ছে। আর এই বেনিফিটের মাসুল দিচ্ছি কারা? এই যে আপনার আমার মতো কনজিউমাররা। অবশেষে বাদ থেকে জিপিইউ। এই পিসি এর যে ওনার তার অনেক শখ ছিল সাদা একটা জিপিইউ লাগাবে, বাট ওই টাইমে 50 সিরিজের তেমন সাদা কোনো জিপিইউ মার্কেটে অ্যাভেলেবল ছিল না। এই কারণে আর কোনো অপশন না পেয়ে তাকে সেটেল করতে হয় Asus Prime RTX 5070 Ti OC জিপিইউটাতে, যার বর্তমান বাজার মূল্য 1,38,000 টাকার আশেপাশে। জিপিইউ ব্যাপারটা চয়েস করা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং আমার জন্য। আমার প্রথম চয়েস ছিল 5070। আমার আশেপাশে যারা ছিল তারা সবাই বলছিল যে ভাই আসলে বর্তমান সিচুয়েশনে আপনি 5070 সাথে 5070 Ti এর অনেক বড় একটা পার্থক্য আছে, আপনি Ti ট্রাই করেন, আপনার বাজেট যেটা আছে সেটা একটু বাড়ান। তো আমি একটু বাড়াইতে আসলে অনেক বাড়াই ফেলছি এবং বাড়াইতে গিয়ে পরে দেখা যাচ্ছে যে আমি 5070 জায়গায় 5070 Ti চয়েস করলাম। তখন আমি পিসি রেস্টোরকে বলি যে আমার একটা 5070 Ti লাগবে হোয়াইট কালার। এরপরে আমি ভাইদের সাথে যোগাযোগ করি এবং তাদের কাছে জানতে চাই আমাকে কোনোভাবে একটা হোয়াইট কালার কার্ড ম্যানেজ করে দেওয়া সম্ভব কিনা। সম্ভবত তারা চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় কথা বলেছে ম্যানেজ করে দেওয়ার জন্য, এবং আমাকে তারা জানিয়েছে যে আসলে তারা কোথাও পায় নাই এবং গ্রাফিক্স কার্ডটা যদি নিতে হয় তাহলে বিল্ড পুরো তাদের কাছে করতে হবে। আমি হতাশ হয়ে যাই, আমার হয়তো হোয়াইট গ্রাফিক্স কার্ড হবে না। এরপরে আমি চিন্তা করি তাহলে কি করা যায়। তারপরে ভাইদের স্টোরে একটা Asus 5070 Ti Prime ছিল, যদিও ওটা ব্ল্যাক কালার। পরে আমার ওই ব্ল্যাক কালারটা চয়েস করতে হয় এবং আমি ওইটাই চয়েস করি। সো এই ছিল ফ্রি ফায়ার স্ট্রিমারের জন্য এক্সট্রিম ফ্রি ফায়ার গেমিং পিসি। সো আপনি যদি এই সিমিলার প্রোডাক্টগুলোর প্রাইস মার্কেটে বিবেচনা করে দেখেন তাহলে ইন টোটাল কস্টিং পড়ে 3,26,000 টাকার আশেপাশে, বাট পিসিবি স্টোর এই টোটাল পিসিটাকে মাত্র 3,16,000 টাকায় দিয়ে দিছে, মানে ইনস্ট্যান্ট 10,000 টাকা ডিসকাউন্ট। মানে আমার কাছে যত বাজেট ছিল ভাই আমি সব লাগাই দিছি। শুধু একটা কথাই চিন্তা করছি যে আমি যেহেতু জব করি প্লাস গেমিং করি প্লাস ভিডিও এডিট করি, নিজের জন্য কন্টেন্ট বানাই, সো আমার এমন একটা বিল্ড করতে হবে যেটা আগামী 5 বছরে আমাকে এখানে কোনো হাত দিতে হবে
হবে না, এবং এখান থেকে আমার কাজের মাধ্যমে এই টাকাটা আবার রিটার্ন আনতে হবে। কারণ যেহেতু এটা আমি কষ্ট করে ইনকাম করে আমার টাকা দিয়ে আমি এই বিলটা করেছি, ডেফিনেটলি এখানে আমার অনেক শ্রম দিতে হয়েছে, এবং সেটা কিন্তু আসলে আমার জবের পাশাপাশি আমার গেমিং সেক্টর থেকে এসেছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই ফ্রি ফায়ার গেম খেলেন, এই গেম খেলে আর 5070 Ti লাগে। আমার কথা হচ্ছে 5070 Ti ফ্রি ফায়ার গেম খেলতে লাগে না ভাই। 5070 Ti হচ্ছে আমার অফিসে কাজ করি আমি, প্রচুর পরিমাণে ভিডিও এডিট করতে হয় অফিসের জন্য। তো আমি সবকিছু মিলে আমি এমন একটা পিসি বিল্ড করতে চাইছি যেটা আমাকে 5 বছর 6 বছর প্রপার একটা সার্ভিস দেয়, এবং আমি আস্থা রাখছি পিসি বিল্ডারের উপরে। কারণ পিসি বিল্ডার সম্পর্কে যদি বলতে চাই, আমি তাদেরকে প্রায় 2016 সাল থেকে দেখি। তারা প্রচুর পরিমাণে পিসির গাইড দিত, তাদেরকে ভালো লাগতো তখন থেকে। বাট তখন আসলে ওই সাহসই হয় না তাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো। এবং আমি ওভারঅল অনেক হ্যাপি আসলে আমার স্বপ্নের পিসিটা আমি পিসি বিল্ডার থেকে বিল্ড করতে পারছি, এবং আই থিঙ্ক আমি এখান থেকে বেটার কিছু করতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো। চলুন এবার কিছু বিল্ড শপ তারপর পারফরম্যান্স সেকশন দেখে আসি।